এমন এক অদ্ভুত অভিজ্ঞতার কথা আজ আমরা জানব, যা রাতের নিস্তব্ধতাকে এক মুহূর্তে ভয়ঙ্কর আতঙ্কে বদলে দিতে পারে। আচ্ছা, এটা কি আসলেই আমাদের ব্রেনের কোনো খেলা, নাকি এর পেছনে এমন কোনো রহস্য আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না? চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। ভাবুন তো একবার, গভীর রাত, হঠাৎ আপনার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখলেন আবছা আলোয় নিজের ঘরের চারপাশটা দেখতে পাচ্ছেন। মস্তিষ্ক একদম সজাগ, কিন্তু শরীরটা যেন অসার, পাথরের মতো হয়ে গেছে। আপনি নড়াচড়া করার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু এক চুলও নড়তে পারছেন না। চিৎকার করতে চাইছেন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না। আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো ভারী কিছু একটা আপনার বুকের ওপর চেপে বসে আছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এই ভয়ঙ্কর অসহায় অবস্থায় মাথায় একটাই চিন্তা আসে, এটা কি তাহলে সেই বোবায় ধরা কোনো অশরীরী আত্মার কাজ, নাকি পুরোটাই আমাদের ব্রেনের তৈরি করা একটা বিভ্রম? ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই অভিজ্ঞতার কিন্তু দুটো একদম আলাদা ব্যাখ্যা আছে। একদিকে সায়েন্স বলছে এটা একটা বায়োলজিক্যাল গ্লিচ, মানে আমাদের শরীরেরই একটা সাময়িক ত্রুটি, আর অন্যদিকে আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এর সাথে অদৃশ্য জগতের একটা সংযোগ থাকতে পারে। তো আমরা আজকে দুটো দিক থেকেই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলুন সবার আগে বিজ্ঞান কি বলে সেটাই জেনে নেওয়া যাক। বিজ্ঞানীরা এই অদ্ভুত ঘটনাটাকে কিভাবে ব্যাখ্যা করেন? মেডিকেলের ভাষায় এই অবস্থার নাম হল স্লিপ প্যারালাইসিস। সহজ করে বললে এটা হলো ঘুম আর জাগরণের মাঝখানে আটকে পড়ার মতো একটা অবস্থা। মানে আপনার ব্রেন জেগে গেছে, কিন্তু শরীরটা তখনও ঘুমের মধ্যে অবশ্যই আছে। ব্যাপারটা আসলে যেভাবে ঘটে তা হলো, আমরা যখন স্বপ্ন দেখি তখন আমাদের ব্রেন একটা সেফটি সুইচ অন করে দেয়, যা আমাদের পুরো শরীরকে প্যারালাইজড করে রাখে। কেন? যাতে আমরা স্বপ্নের মধ্যে দৌড়াতে গিয়ে খাট থেকে পড়ে না যাই। কিন্তু মাঝে মাঝে একটা গ্লিচ হয়, আমাদের মনটা ওই সেফটি সুইচ অফ হওয়ার আগেই জেগে যায়। ফলাফল, আমাদের সজাগ মনটা একটা ঘুমন্ত অবশ সরিয়ে আটকা পড়ে, আর এটাই হলো স্লিপ প্যারালাইসিস। তো বিজ্ঞান তো একটা পরিষ্কার ব্যাখ্যা দিল, কিন্তু ওই যে বুকের ওপর তীব্র চাপ অনুভব করা বা মনে হওয়া যে ঘরের ভেতর অন্য কেউ আছে, এই অনুভূতিগুলোর কি হবে? চলুন এবার একটু অন্য দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখি। দেখুন, যুগ যুগ ধরে মানুষ কিন্তু এই অভিজ্ঞতাকে শুধু একটা ব্রেইনের বিভ্রাট বলে মেনে নেয়নি। অনেকের মনেই এই প্রশ্নটা এসেছে, আচ্ছা, এটা কি আসলেই শুধু একটা যান্ত্রিক ত্রুটি, নাকি এর সাথে অদৃশ্য জগৎ, মানে জিন বা শয়তানের কোনো সম্পর্ক থাকতে পারে? ইসলামিক পরিভাষায় এই ঘটনাকে আল জাসুম বলা হয়, যার আক্ষরিক অর্থ হল এমন কিছু যা চেপে ধরে বা দুঃস্বপ্ন দেখায়। বিশ্বাস করা হয় যে আধ্যাত্মিক সুরক্ষার বলয় যখন দুর্বল হয়ে পড়ে, তখন কোনো অশুভ শক্তি এই ধরনের ভয় দেখাতে পারে। কারণেই অনেকের কাছে এটা নিছক একটা অনুভূতি নয়, বরং একটা বাস্তব অভিজ্ঞতা। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই ভয়ের অনুভূতি থেকে মুক্তির উপায় কি? উত্তরটা হলো, ভয় পেয়ে হাল ছেড়ে দেওয়া নয়, বরং ভয়কেই শক্তিতে পরিণত করা। চলুন সেই পথটাই এবার খুঁজে বের করা যাক। এই অবস্থায় কিন্তু হাত পা ছোড়াছুড়ি করে শারীরিক শক্তি দিয়ে লড়াই করার কোনো মানে হয় না, কারণ শরীর তো অবশ। আসল সমাধান হল নিজেকে ভেতর থেকে সুরক্ষিত করা, একটা আধ্যাত্মিক বর্ম বা অদৃশ্য ঢাল তৈরি করা। এখানে একটা কমপ্লিট টুলকিট দেওয়া হলো। প্রথম কাজ হলো একদমই প্যানিক না করা। নিজেকে মনে করিয়ে দিন যে বিজ্ঞান বলে এটা মাত্র কয়েক মুহূর্তের ব্যাপার এবং একটু পরেই ঠিক হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনার পুরো মনোযোগ শরীরের যে কোনো একটা অংশে নিয়ে আসুন, যেমন হাতের বা পায়ের আঙুল, আর শুধু ওটাকেই নাড়ানোর চেষ্টা করুন। এই সামান্য চেষ্টাই কিন্তু পুরো শরীরের প্যারালাইসিস ভাঙার জন্য যথেষ্ট। আর সবচেয়ে শক্তিশালী যে সুরক্ষা বর্ম, তা হল ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি এবং 3 কুল পাঠ করা। এটা একটা অদৃশ্য সুরক্ষা বলয়ের মতো কাজ করে। আলোচনার এই পর্যায়ে এসে আমরা ভয়কে পেছনে ফেলে এক নতুন উপলব্ধির দিকে এগিয়ে যাব। রাতকে আর ভয় পাওয়ার কিছু নেই, বরং রাতই হতে পারে শক্তির এক নতুন উৎস। সেই ভয়ঙ্কর অনুভূতিটা আর নেই, বুকের উপরের চাপটাও চলে গেছে, শরীরটা আবার আপনার নিয়ন্ত্রণে। চারপাশের রাতের নিস্তব্ধতা এখন আর ভয়ের কারণ নয়, বরং কি দারুণ প্রশান্তির, তাই না? কিন্তু একবার অন্যভাবে ভাবুন তো, যদি এই মাঝরাতে জেগে ওঠাটা কোনো ভয়ের সংকেত নাই হয়, যদি এটা হয় আরও বড় কোনো কিছুর জন্য জেগে ওঠার একটা ইশারা, ভয়ের কারণে জেগে ওঠা নয়, বরং পরম শক্তির সাথে সংযোগ স্থাপনের জন্য জেগে ওঠা। কে জানে, রাত হয়তো আপনাকে অন্য কোনো কারণে ডাকছে।